আর ই রে, সি ই সে, তাহলে সাথে আছে আয়, তাহলে হয় সেই, রে সেই। তারপর হচ্ছে ফট, আমি জানি না উচ্চারণ কী হবে এটার, আমি জাস্ট চেষ্টা করলাম, কিন্তু এরকম উচ্চারণ কখনোই হয় না। বানান দেখে দেখে যে উচ্চারণ করতে হয় আমাদের এই ধারণা থেকে একেবারেই বের হয়ে আসতে হবে। এটা আমরা কিন্তু বলি ডাটা, খেয়াল করে দেখেন আমরা কি বলি ডাটা, যেমন আমরা ডাটা শাক কিনি আমাদের বাজার থেকে, ডাটা শাক দেন একটা, সো এটা আসলে ডাটা না, কিন্তু এইটা হচ্ছে অনেক সুন্দর একটা উচ্চারণ, এটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ডেইঠা, এটার উচ্চারণ হচ্ছে ডেইঠা, ডেইঠা। আবার আমেরিকানরা ঠয়ের জায়গায় ড দিয়ে বলে ডেডা, ডেডা, এরকম না দরকার নেই আমার, আমরা ডেইঠা বললে আমাদের কাছে খুব সুন্দর লাগে। ইংলিশে অনেক ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলো আমাদের দেখতে একরকম মনে হয়, কিন্তু আসলে উচ্চারণ করতে গেলে কিন্তু সেটা আমাদের একটু অন্যরকম লাগে, মনে হয় যে আরে এটা তো আমি ভেবেছিলাম এরকম, কিন্তু আসলে উচ্চারণটা এরকম কেন। দ্যাট মিনস আমরা ওইটাকে মিসপ্রোনাউন্স করে আসছি। তো আজকের আমাদের ভিডিওতে আমরা বেশ কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছেন, সেই ওয়ার্ডসগুলোর মিসপ্রোনাউন্সিং থেকে আমরা বের হয়ে আসব এবং সেগুলো কিভাবে আরও সহজভাবে উচ্চারণ করা যায় তাই দেখব। চলুন শুরু করি। তো প্রথমে আমি যে ওয়ার্ডটা দেখাবো সেটা হচ্ছে এইটা, আমি একটু বানান করে শোনাই ফার্স্টে, আমি উচ্চারণটা আগে না বলি। এস সি এইচ ই ডি ইউ এল এবং ই। আমরা এটার উচ্চারণ কিন্তু সচরাচর যেটা করি সেটা হচ্ছে শিডিউল, আমরা বলি শিডিউল, অথবা অনেকে শিডিউল বলে। সো এই উচ্চারণগুলো কি আমরা আসলে ঠিক করে করি কিনা সেটা কিন্তু ভাবার বিষয়। তবে আজকের ভিডিও থেকে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। কারণ কি জানেন, কারণ হচ্ছে আমাদের এই উচ্চারণটা মানে এই শব্দের উচ্চারণটা কিন্তু কখনোই শিডিউল হয় না, আমরা শিডিউল বলি না। আমরা দুইভাবে বলতে পারি, একভাবে হয়তো কেউ হয়তো এভাবে বলল যে এইটা হচ্ছে সে জুল, এভাবে বলল শেজুল, এভাবে বলতে পারে একজন। অথবা আরেকজন দেখলেন হঠাৎ করে বলল যে না এটা তো শেজুল হবে না, এটা হবে স্ক্যাজুয়াল। আরেকজন বলল স্ক্যাজুয়াল, এইভাবে বলল। তাহলে আমরা কি দুইটার মধ্যে থেকে শুধুমাত্র একটাকে বেছে নেব, মানে একটার উচ্চারণ সঠিক আর একটা উচ্চারণ মানে বেঠিক? যেমন ধরেন আমরা অনেক সময় বলি যে স্টুডেন্ট আছে ঠিক নাকি স্টুডেন্ট ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো। তবে এখানে আমি আগেই আপনাদের এটা ভেঙে দিই, সেটা হচ্ছে আমাদের এই দুটো উচ্চারণই কিন্তু সঠিক, ঠিক ধরেছেন আপনারা। আমি হয়তো বা ভেবেছেন যে আমি বলবো দুইটাই ব্যাঠিক, অন্য একটা উচ্চারণ হবে, বাট না, এটা আসলে দুইটা উচ্চারণই সঠিক। আমরা আমেরিকান এবং ব্রিটিশদের নাম শুনেছি, এরা বিভিন্নভাবে উচ্চারণগুলো করে থাকে। এক পক্ষ হয়তো বলে শেজুয়াল, আরেক পক্ষ বলে হচ্ছে স্ক্যাজুয়াল। আমরা বাংলাদেশি হিসেবে যে কোনো একটা উচ্চারণ করলেই চলে। দ্বিতীয় শব্দে আমরা চলে যাই। আচ্ছা, এটা একটা উদাহরণ দিই আমি। যেমন ধরেন আমি বললাম আমার একটা শিডিউল আছে, যেটা আমাদের বাংলাদেশে উচ্চারণ। ইংরেজি যদি আমি করতে যাই তাহলে আমি বলবো আই হ্যাভ আ শেজুয়াল, আই হ্যাভ আ শেজুয়াল। অথবা আমি শেজুয়াল মনে নাই, আমার স্ক্যাজুয়াল মনে আছে, তাহলে আমি বলবো আই হ্যাভ আ স্ক্যাজুয়াল, দ্যাটস ইট। এবার আমরা চলে যাই এই শব্দটায়, বানান করি, সেটা হচ্ছে DATA। তাহলে DA বলেছি আমি, DA ডেই হওয়ার কথা, TA ঠেই হওয়ার কথা। এটার উচ্চারণ কি ডেই ঠেই হবে নাকি ডাটা হবে? আপনার একটা কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। এটা আমি একটু পরেই দেখাই, যেহেতু আপনারা এটা কমেন্ট করবেন। আমরা চলে যাই এইটায়। আমাদের এই শব্দটা কিন্তু অনেক বেশি আমরা উচ্চারণ করি, কারণ আমরা ইংরেজি অনেক শিখছি আপাতত, যেটা খুবই ভালো। এটা বাংলা কিন্তু সবজি, শাকসবজি বলি, ভেজিটেবল, ভেজিটেবল এটা হচ্ছে তার সঠিক উচ্চারণ। কিন্তু আমরা কি বলি? আমরা বলি ভেজিটেবল। ভেজিটেবল উচ্চারণটা আমরা কখনোই করব না, কারণ এই উচ্চারণটা শুনলে মানে বললেও শুনতেও ভালো লাগে না, আর যিনি শুনছেন তার কাছে তো ভালো লাগেই না আসলে। তো তাহলে আমরা কি শিখলাম? এটার উচ্চারণ আমরা করব হচ্ছে গিয়ে ভেজ। আমরা যদি এখানে একটা গ্যাপ দেই, আমরা বলি ভেজি, আসলে ভেজি বলবো না, আমরা বলবো হচ্ছে ভেজ। আচ্ছা, তারপরে যে শব্দটা সেটা হচ্ছে ঠ্যাবল। আমরা ভেজিটেবল বলবো, আমরা ভেজিটেবল বলবো না। আবার আমরা জানি যে টেবিল কিন্তু টেবিল না, এটা হচ্ছে টেবল, কিন্তু এখানে এই টেবিল কিন্তু আবার টেবলও না, এটা হচ্ছে টেবল। তাহলে আমরা বলবো ভেজিটেবল। ভ্যা আর ভ্যা এই দুইটার মধ্যে উচ্চারণের পার্থক্য আছে। আমাদের বাংলাদেশে আমরা বলি ভ্যা, কিন্তু ইংরেজিতে ভ্যা বলতে কিছু নাই, সেখানে হচ্ছে ভ্যা। আমরা নিচের ঠোঁটের সাথে মানে নিচের ঠোঁটের উপর যদি দাঁতটাকে রাখি তাহলে এটা উচ্চারণটা সঠিক হয়। যেমন ভ্যা, ভ্যা, ভেজিটেবল, এভাবে উচ্চারণটা করলে এটা সঠিক উচ্চারণটা আপনারা পেয়ে যাবেন। আশা করি ভালো লেগেছে। এবার চলে যাই আমাদের সপ্তাহের দিনে, ওয়েডনেসডে। আমি যদি বলি WED কি? ওয়েড,
NES কি নেস, আর DAY কি ডে। কিন্তু আমরা এখন মানে ইন্টারনেটের কল্যাণে জেনেছি যে DAY আসলে ডেই হয়, এটুকু আমরা কিন্তু পেরেছি, খেয়াল করেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন পুরোটা করতে যাই তখন আবার একটা ভুল আমাদের চলে আসে। প্রথমত তো আমাদের ডেটা মেনটেন আমরা করি না, আমরা ডে বলে ফেলি, প্লাস এখানেও আমরা একটা ভুল করি। তো এইখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা যেটা করি, আমরা এইখানে এই যে ড যে উচ্চারণটা করি সেই ডয়ের উচ্চারণটা আমাদের করতে হয় না। কিন্তু আরও কিছু পার্থক্য আছে, সেটা আমি বাংলায় লিখে দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাই দ্য ওয়ে এটার উচ্চারণ কিন্তু কখনোই ওয়েডনেসডে না হয়ে এটা হবে ওয়েন্সডে। ওয়েন্সডে আমি একটু লিখে দেখাই তাহলে বুঝতে পারবো। আমরা বলবো ওয়েন্স জ দিলে তাহলে সুন্দর হয় উচ্চারণটা, ওয়েন্স। তারপর আমরা যেটা শিখেছি সেটা ওয়েন্সডে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার উচ্চারণ হচ্ছে এরকম: স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েন্সডে, রাইট। তাহলে আমাদের মাথায় থাকবে যে এটা ডে তো অবশ্যই না, এটা হবে ডেই, এবং এটা ওয়েডনেসডেও না, এটা হচ্ছে ওয়েন্সডে। এখন আপনাদের মনে করে দিই, আপনাদেরকে মনে আছে এটা আমি কি বলেছিলাম? এটা আমরা কিন্তু বলি ডাটা, খেয়াল করে দেখেন আমরা কি বলি ডাটা। যেমন আমরা ডাটা শাক কিনি আমাদের বাজার থেকে, ডাটা শাক দেন একটা, সো এটা আসলে ডাটা না, কিন্তু এইটা হচ্ছে অনেক সুন্দর একটা উচ্চারণ, এটা আমার কাছে খুবই ভালো লাগে। সেটা হচ্ছে ডেইঠা, এটার উচ্চারণ হচ্ছে ডেইঠা, ডেইঠা। আবার আমেরিকানরা ঠয়ের জায়গায় ড দিয়ে বলে ডেডা, ডেডা। এরকম না, দরকার নেই আমার, আমরা ডেইঠা বললে আমাদের কাছে খুব সুন্দর লাগে, এবং ওইটাই আমরা প্র্যাকটিস করব, যেহেতু আমরা শুদ্ধ উচ্চারণ বলতে বা একটু প্রমিত উচ্চারণ বলতে ব্রিটিশকেই বুঝে থাকি। তাহলে আমরা এটার উচ্চারণ করব ডেইঠা। যারা সঠিক লিখেছেন তাদের কংগ্রাচুলেশনস অগ্রিম। এবার চলে যাই আমরা এই পাশটায়। আমাদের এতক্ষণ আমরা যেগুলো বোঝালাম, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ শেখানো, যাতে করে আপনারা কোনো প্রেজেন্টেশনে, যাতে করে আপনারা কোনো কলেজের কোনো স্পিচে, পাবলিক স্পিকিংয়ে আপনাদের যাতে কনফিডেন্সটা খুব বেশি বেড়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন আমার যদি উচ্চারণটা ভুল থাকে, কনফিডেন্স কিন্তু সেভাবে গ্রো করে না, এবং কনফিডেন্স ইজ এ মাস্ট ফর পাবলিক স্পিকিং অ্যান্ড আদার্স। সো আপনি এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমরা এইটায় চলে আসি, এটা আমরা বলি বাংলায় কি? মোবাইল। আমরা বলি মোবাইল। মোবাইল আছে, একটা ফোন করবো, আমরা ফোন করব, আমাকে দাও, আমি একটা মোবাইল করবো, মোবাইল। হ্যাঁ, তো মোবাইল এভাবে বলে না হয়তো ওরা। এই কথাটাকে আমরা উচ্চারণটা একটু যদি খেয়াল করে শুনি তাহলে আমরা উচ্চারণটা ভালো মতো পারবো। এটা হচ্ছে, আমি যদি মো কথাটাকে একটু আলাদা করে দিই, মো, মো উচ্চারণটা এভাবে আমার সাথে করেন, মো, মো। এবার বলেন বায়ো, বায়ো, মোবায়ো, মোবায়ো। তাহলে আমার একটা মোবাইল আছে, বাংলায় আমি বলবো আই হ্যাভ আ মোবাইল, আই হ্যাভ আ মোবাইল, রাইট। তাহলে আমি কিভাবে লিখতে পারি? মোবাইল এভাবে বলতে পারি, কিন্তু সাথে যদি একটা অ দিয়ে দিই তাহলে উচ্চারণটা করতে সুবিধা হবে, মোবাইল। আমরা এত স্লোভাবে তো অবশ্যই বলবো না, আমরা বলবো তো আরেকটু দ্রুত। আমরা বলবো যেমন আমার একটা ফোন আছে বা আমার একটা মোবাইল আছে, আমি বলবো আই হ্যাভ আ মোবাইল, আই হ্যাভ আ মোবাইল, এরকম। এই শব্দটা, আহা, এই শব্দটা নিয়ে আমাদের যে কত জল্পনা কল্পনা, কত কিছু, যেটা কি হবে, এখানে কি পিয়ের উচ্চারণ হবে নাকি এখানে এই হবে, কোনটা হবে? আচ্ছা ধরেন আমি যদি বানানের ওয়েতে এটা উচ্চারণ করতে যাই, তাহলে আর ই, এটা হবে রে, আর ই, রে। আর ই কখনো রি হবে না, হয় না, নর্মালি আমি দেখতে পাই না। আর ই মানে কি? রে। ই এর উচ্চারণ এ হয়, আর ই রে, সি ই সে, তাহলে সাথে আছে আয়, তাহলে হয় সেই, রে সেই। তারপর হচ্ছে ফট, আমি জানি না উচ্চারণ কী হবে এটার, আমি জাস্ট চেষ্টা করলাম, কিন্তু এরকম উচ্চারণ কখনোই হয় না। বানান দেখে দেখে যে উচ্চারণ করতে হয়, আমাদের এই ধারণা থেকে একেবারেই বের হয়ে আসতে হবে। আমরা শব্দ দেখব, আমরা স্পেসিফিক যারা এই বিষয়ে স্পেশালিস্ট তাদের কাছে জিজ্ঞাসা করব, অথবা আমরা ডিকশনারি থেকে খুঁজে বের করব, এবং না বুঝলে অবশ্যই স্পেশালিস্টরা যে কারণে আছেন, আমরা যে কারণে আছি, আমাদের কাছে জিজ্ঞাসা করবেন। কমেন্ট সেকশনে আপনি অন্যান্য শব্দগুলো জানিয়ে দিতে পারেন, যে শব্দগুলোর উচ্চারণ আপনি জানতে চান। সেই শব্দগুলোর উচ্চারণ সহ আমরা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসি আমরা এই শব্দটা নিয়ে, এই শব্দটা আসলে কি হবে। এই শব্দটায় আমরা সাধারণত যেটা করব, নর্মালি আমরা বাংলায় যেটা করি সেটা লিখে দেখাচ্ছি আমি। আমরা বাংলায় করি এইরকম,
পট, আমরা এরকম করি রিসিপ্ট, একটা প থাকে রিসিপ্ট, তো আমরা পটা যদি বাদ দিয়ে দিই শুধু, এবং এখানে ছটা মানে ছ বললে অনেক সময় কি ছয়ের মতো একটা উচ্চারণ চলে আসে আর কি, রিসিপ্ট এরকম হয়ে যায়। সো আমরা যদি দন্ত শটা ইউজ করি তাহলে স, এই উচ্চারণটা ভালো বোঝা যায়। আমরা সাউন্ড যখন পড়াই, আমরা সাউন্ড পড়াতে গিয়ে এটার কিন্তু একটা মানে ভিজুয়ালাইজেশন দেখাতে হয় আমাদের, যে এই উচ্চারণটা আসলে কীরকম হবে বাংলায়, তখন আমরা দন্ত স ইউজ করি। যেমন আমরা ইউজ করি সালাম, খেয়াল করে দেখেন, সালাম দেই আমরা কাউকে, তাহলে সালামের শুরুতে কিন্তু স সাউন্ডটা আছে। সো দন্ত স দিলে ভাল লাগে। এখন এই জায়গায় আমি যদি সটা বসিয়ে দিই এবং এখানে একটা হসন্ত দিয়ে দিই, তাহলে কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করছি, রিসিট, আমরা উচ্চারণটা করবো এভাবে, রিসিট। এই স এবং ঠ এটার মাঝখানে দেখেন আমি কতটুকু একটু ফাঁকা রেখেছি, তাই না, যাতে করে আপনি বুঝতে পারেন যে এখানে একটা লম্বা টান দিতে হবে। আমি বলতে পারি রিসিট দাও, রিসিট দাও, বাংলায় বলতেই পারি, কোনো সমস্যা নেই। বাংলায় বলার জন্য যে আমাকে খুব বেশি ওদের নিয়ম মেনে চলতে হবে, ইটস নট আ রুল। বাট আপনি ইংরেজের দেশে যাবেন, নেটিভ কান্ট্রিতে যাবেন, আমেরিকাতে যাবেন, ইংল্যান্ডে যাবেন, বিভিন্ন বড় বড় দেশে যাবেন, সেখানে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন। এইভাবে যদি আপনি বলেন যে আমাকে একটা রিসিট দেন, গিভ মি আ রিসিট, তাহলে ওরা যদি না বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের একটু অপমান লাগবেই। সেই জন্য আমরা যদি উচ্চারণটা সুন্দর করতে পারি, যেমন আমি হয়তো কোনো জিনিস কিনেছি, আমি হয়তো বা টাকা দিয়েছি বা ক্রেডিট কার্ডে হয়তো বা আমি পে করেছি, সো সেটার একটা রিসিট কিন্তু অলরেডি আসে। সো রিসিটটা চাওয়ার জন্য আমি কিন্তু এই শব্দটা বা বাক্যটা বলতেই পারি যে প্লিজ প্রোভাইড দ্য রিসিট, প্লিজ প্রোভাইড দ্য রিসিট, প্লিজ প্রোভাইড দ্য রিসিট। এভাবে বললে আমাদের কিন্তু উচ্চারণটা সুন্দর লাগে এবং এই উচ্চারণটা আমরা প্রকাশ করে নিজেকে খুব ভালো রিপ্রেজেন্ট করতে পারি, যেটা বাংলাদেশকেও রিপ্রেজেন্ট হতে পারে যে না, বাংলাদেশের লোকগুলো খুব ভালো, তাদের উচ্চারণ খুব সুন্দর হয়। এরপরে আমি যাই, এরকম দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আইস, বরফ, আইসল্যান্ড, হ্যাঁ, কিন্তু এটা এরকম না, এটা হচ্ছে ISLAND। এটা একদম সহজ, ল্যান্ড মানে ল্যান্ডই হবে, কিন্তু এটার উচ্চারণটা আমরা অনেকে ভুল করে এই সটা উচ্চারণ করি, যেখানে আমরা করব না, আমরা নর্মালি বলবো আই ল্যান্ড। আমরা কি বলবো, আইল্যান্ড। লাস্ট উইকে আমি আইল্যান্ডে গিয়েছিলাম, লাস্ট উইক আই ওয়েন্ট টু অ্যান আইল্যান্ড, আইল্যান্ড, আইসল্যান্ড বলবো না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডিও শেষের শব্দে চলে আসছে এবং শেষের শব্দে আসতে আসতে আশা করি আপনারা 7টার মতো শব্দ সঠিকভাবে শিখে ফেলেছেন। সো লাস্ট শব্দটা এটা কি, এটা হচ্ছে একটা মাছ। আসলে আমরা এই মাছটা দেখে থাকি, ভালুকদের খুব বেশি প্রিয় এই মাছটা, এবং এই মাছটাকে বাংলায় আমরা বলি স্যালমন মাছ, কিং স্যালমন, স্যালমন মাছ এরকম আমরা বলি, বাট এটা কিন্তু স্যালমন না। আমরা এইখানে যে লটা দেখতে পাচ্ছি বা এলটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা বাদ দেই তাহলে এই শব্দটার সঠিক উচ্চারণটা আমরা পেয়ে যাব। আমরা বলবো স্যামন, স্যামন। খেয়াল করেন, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে মন, দুইটা দুই রকম, একটা হচ্ছে বাংলা উচ্চারণ আরেকটা হচ্ছে ইংরেজি উচ্চারণ। তাহলে আমি যদি বলি এভাবে স্যামন, আমার তো উচ্চারণের বিধি ঠিক আছে কিন্তু উচ্চারণ হয়নি, তাহলে আমি বিধির সাথে সাথে উচ্চারণটাকেও সুন্দর করার চেষ্টা করব। স্যামন, স্যামন ফিশ। আমি যদি বলি যে আমি স্যামন ফিশ খাবো, আই উইল হ্যাভ স্যামন ফিশ, আই উইল হ্যাভ স্যামন ফিশ। যদিও স্যামন বললেও বোঝা যায় আপনি ফিশ খাবেন, তাহলে ফিশ আর বলতে হবে না। সো এই যে এতগুলো শব্দ আমরা শিখলাম আজকে, সেই জন্য আমি তো একটা ধন্যবাদ আপনাদের কাছ থেকে পাওয়ানো রয়ে গিয়েছি। যদি ধন্যবাদ পাওনা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে একটা ধন্যবাদ জানাবেন, এবং সাজেশন হিসেবে যদি আপনাদের অন্য কোনো শব্দের উচ্চারণ জানতে মনে চায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিওসগুলোতে আমরা সেই শব্দগুলোর উচ্চারণ নিয়ে হাজির হয়ে যাব, এবং ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকেন। পরবর্তী ভিডিওর ইনভিটেশন জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।